নমস্কার, ওয়েলকাম টু বিপি মনি ব্লগস। এটা আমার কালী পুজো আর দেওয়ালির দিনটা কিভাবে কেটেছে সেই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি। তো দেওয়ালির দিন সন্ধ্যাবেলা আমি মা তারার পুজো করে তারপর সন্ধ্যা প্রদীপ দিতে লেগেছিলাম। তো সেই পুজোর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি। আর আমি যখন পুজো করছিলাম আমার মেয়েও আমার সাথে সাহায্য করছিল, তো সন্ধ্যা আরতিটা করছিল আমার সাথে। তারপর আমরা লেগে পড়লাম সন্ধ্যা প্রদীপ রেডি করতে। এই প্রদীপগুলো আমি সবজির থেকে নিয়েছিলাম, তো প্রদীপগুলোতে স্প্রিং দেওয়া ছিল, স্প্রিংয়ের মধ্যে পৈতেটা দিতে হচ্ছিল, তো সেই দিয়ে আমরা রেডি করছিলাম মা মেয়ে মিলে। আর আমার ছোট্ট মেয়েটা কি সুন্দর আমাকে হাতে হাতে সাহায্য করে, ভালোই লাগে। তারপর আমরা পুরো ঘরে প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর আমাদের নিয়ম রয়েছে ঠাকুরের সামনে 14 প্রদীপ দিতে হয়, সেটাও আমি করে নিলাম। আর আমার যেহেতু একটা রেন্ট হাউসে থাকি, একটা আর্কেতে, ছোট্ট আর্কেতে, তো সেই অনুযায়ী আমি ঘরটাকে সাজিয়েছি প্রদীপ দিয়ে আর লাইট লাগিয়েছিলাম। তো ট্রেন্ডিং রয়েছে এইভাবে ভিডিও করা, তো সেটাও আমি ট্রাই করলাম। যেহেতু আমার মোবাইল ক্যামেরাতেই আমি ফটো ভিডিওগুলো করি, তাই এতটা ভালো না হলেও আমি আমার মনের ইচ্ছেটা পূরণ করেছি। এই যে এইভাবে ফটো নিয়ে নিলাম কটা। তারপর আমি চলে গেলাম সন্ধ্যার টিফিনের ব্যবস্থাটা করতে রান্নাঘরে। তো সেদিন ছিল বৃহস্পতিবার, তাই নিরামিষ আমার সেদিনকা, সেই জন্য আমি পাঁপড় ভেজে নিয়েছি আর চা করে নিয়েছি সন্ধ্যার টিফিনের জন্য। তো সন্ধ্যার টিফিনের পর্বটা শেষ করে আমরা ছাদে চলে গেছিলাম বাজি ফোটাতে। এই যে তারাবাতি, তারপর বাজি ফোটাতে গিয়ে আমার মেয়ে কী খুশি সেটা তো আপনারা নিজেরাই শুনে নিন, দেখুন। ওর খুশিটা ব্যক্ত করার জন্য আমি আর এখানে ভয়েস ওভার করছি না। উপরে গায়ে পড়বে। না 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 না, সেলফি ক্যামেরা নাও না, ধরাও না, আসো না। দুটো আছে, পাশে আরো দুটো আছে। বড়গুলো জ্বলবে। গলায় পড়েছে।
তারপর আমরা চলে গেলাম ওপরের ছাদে স্কাই শট ফোটানোর জন্য। এখানে আমার মেয়ে চেষ্টা করছিল আরেকটা স্কাই শট ওর বাবার সাথে ফোটাবে বলে, তো জ্বালাতে পারছিল না। অনেক চেষ্টার পর যদিও বা জ্বললো, একটু সময় জ্বলেই নিভে গেল জিনিসটা। তারপর আমরা ছাদের এত সুন্দর বাজি ফুটছিল, তাই সেটা একটু ভিডিও করলাম আমি। দেওয়ালির দিনটা সত্যি এত আলোয় আলোকিত থাকে না, সত্যি এত ভালো লাগে। চতুর্দিকে লাইট ছিল, আর এদিকে আবার আরেকটা বিল্ডিংয়ের ছাদ থেকে একজন ফানুস উঠাচ্ছিল। হ্যাপি দিওয়ালি বাবু। এখানে আমার দুষ্টু বুড়ি রাগ করে বসেছিল, ওরা আরো বাজি চাই, আরো ফোটাবে, ও বাজি ফোটাবে। তারপর ছাদ থেকে বাজি ফোটানোর পর্বটা শেষ করে আমরা চলে এলাম দুটো ফটোশ্যুট করে, যে মেমোরিটা তো রাখতেই হয়, তাই মেয়ের সাথেও ফটো নিয়ে আমরা চলে এলাম নিচে। এসে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা রেডি হয়ে গেলাম ঠাকুর দেখতে বেরোনোর জন্য। এটা ছিল মেয়ের কালী পুজোর সাজ, আর তার সাথে এইভাবে আমি আর ওর বাবাও সেজে নিয়েছিলাম। তারপর যেহেতু পরের দিন আমার বরের ছুটি থাকবে না, তাই আমরা বেরিয়ে পড়লাম কালী পুজো দেখার জন্য। আর আমাদের পাড়ার রাস্তাগুলোকে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল যে আমি ভিডিও করলাম, একটু ভালো লাগছিলো বলে। তারপর আমরা পাড়ার পুজোটা দেখলাম, এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো পুজোটা, তাই এটাও দেখে নিলাম। দেখে আরেকটা পুজো দেখতে গেলাম, সেখানে পুজো হচ্ছিল, তো এটাও দেখে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় এই ঠাকুরটাকেও দেখলাম আমরা। তো এখানে একটা মন্দির ছিল প্রতিষ্ঠিত, অনেক লোকজন ছিল, তো সেটাতে আমরা আর বেশি দাঁড়াইনি। তারপর এখানে আরও ছোট্ট একটা ঠাকুর দেখলাম রাস্তায়, ছোট্ট করে প্যান্ডেল করে। তো এখানে আরও ছোট বড় অনেকগুলো প্যান্ডেল করে করে পুজো হচ্ছিল। তো দেখতে দেখতে আমরা চলে গেলাম ভিআইপি সিগন্যাল অবধি। সেখানে একটা বড় প্যান্ডেল হয়েছিল, সেটা দেখার জন্য। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছিল সেটাকে। তো সেটা দেখতে গিয়ে আমি প্যান্ডেলটার সামনে দেখে আমার ভালো লাগলো, তাই আমি একটা ছবিও উঠলাম। ভেতরে গিয়ে মায়ের এত সুন্দর রূপ ছিল, আর সবাই মিলে এখানে বসেছিল পুজো হচ্ছিল বলে। তো আমি একটা ছবিও নিলাম। তো মেয়ে আমার ছবি নেবে না, তাই লুকিয়ে আমি ওর ছবি নিয়েছি, আর বরমশাইও এসে আমার সাথে একটা ছবি নিয়ে নিলেন। তারপর আমরা সেখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় আরেকটা বড় প্যান্ডেল আমরা যাবো বলে বেরিয়েছি, তো আরও ছোট বড় অনেক 2-3টে প্যান্ডেল আমরা পেয়েছি, সেগুলোও আমরা দেখে নিলাম। ঠাকুরগুলো বাইরে থেকেই দেখা যাচ্ছিল, তাই আমরা সেটা বাইরে থেকেই দেখে নিয়েছি। দেখতে দেখতে আমরা সেই বড় প্যান্ডেলটার উদ্দেশ্যে চলে এসেছিলাম। তো এই যে, তো এটা ছিল ঠাকুরদারি বলে নিউ টাউনের একটা জায়গা আছে, সেখানের প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছিল, আর এই যে ছিল ভেতরের ঝাড়বাতিগুলোও খুব সুন্দর ছিল। এই যে ডেকোরেশনটা ছিল প্যান্ডেলের। আমরা যখন প্যান্ডেলটার ভেতরে গেলাম তখন সেখানে পুজো হচ্ছে, তাই আমি সেই পুজোর মন্ত্র উচ্চারণগুলো রেখে দিলাম ভিডিওতে। তো ভালো লাগছিলো। আর এদিকে আমি আর আমার বর একটু ভিডিওতে আসলাম, তো আমাকে দেখে মেয়ে আবার শাউটিং করছিল যে না বাবার সাথে তুমি না। তো এদিকে বাবা মেয়েকে প্যাম্পার করছে, আসো মাম্মাম ছবি নেবে, এইভাবে প্রিন্সেসকে বাবা প্যাম্পার করছিল। দেখো কি খুশি উনি বাবার সাথে ছবি নিচ্ছেন। তারপর আমরা পুজো দেখার পালা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে, তো তখন যখন বাড়ি যাচ্ছি আমি আমার বরকে বললাম চলো না নিউ টাউনটাকে কীভাবে সাজিয়েছে একটু দেখি কলকাতা গভর্নমেন্ট। তো আমার বর বলল ঠিক আছে চলো।
যদিও বা রাত 2টো হয়ে গেছিলো, কিন্তু আমাদের নিউ টাউনে মেন রোডটা ঘুরেই যাওয়া যায়, তো সেই জন্য আমরা চলে গেলাম। তো এত সুন্দর লাইটিং ছিল, খুব ভাল লাগছিলো। আর এদিকে আমার মেয়ে যখনই লাইটিংটা দেখছে ও তাকাচ্ছে, আর না হলে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাচ্ছে। তো এই করে আমরা বাড়ি এলাম। বাড়ি এসে আমাদের এক্সট্রা পাওনা ছিল, সেদিন আমাদের বাড়িওয়ালা কাকিমা আমাদেরকে ভোগের প্রসাদ দিয়েছিলেন, তো সেটা খেয়ে আমরা পুজোর দিনটা শেষ করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।